একদিন শিশুনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলছিলেন। কিছু দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে সঙ্গে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভরছিল। শিশুনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রবল ক্ষুধায় কাতর। ক্ষুধা নিবারণের আশায় তিনি ধীরে ধীরে আবু জাহেলের খেজুর বাগানের দিকে এগিয়ে গেলেন। বাগানে পৌঁছে তিনি আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটো খেজুর দিতে পারবেন? আবু জাহেল তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বলল, হে মোহাম্মদ, আমি তোমাকে খেজুর দিতে পারি, তবে একটি শর্তে। ওই যে লোকটি দাঁড়িয়ে আছে, তার কাছে একটি খেজুর ভর্তি বস্তা আছে। তুমি যদি সেই বস্তা মাথায় করে আমার বাড়িতে পৌঁছে দাও, তবে আমি তোমাকে খেজুর দিব। শিশুনবী তৎক্ষণাৎ ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। লোকটি বিস্মিত হয়ে বলল, হে বালক মোহাম্মদ, তুমি কেন এসেছ? শিশুনবী বললেন, আমি এই বস্তাটি মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করল, এই ছোট্ট বয়সে তুমি কি এই ভারী বস্তা নিয়ে যেতে পারবে? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, নিশ্চয় পারব। অতঃপর ধুলোমাখা শরীর নিয়ে তিনি সেই বিশাল বস্তাটি মাথায় তুলে নিলেন। ছোট ছোট পা, ক্লান্ত দেহ, তবু তার মুখে ফুটে উঠেছিল এক অপার্থিব শান্তি। তার পেছনে চলতে লাগলো আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর শিশুনবী আবু জাহেলের বাড়ির সামনে এসে বস্তাটি নামিয়ে রাখলেন। ইহুদি ব্যক্তি সেই বস্তাটি বাড়ির এক কোণে রেখে দিলেন। এরপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি কি এখন আমাকে খেজুর দেবেন? আবু জাহেল তাকে কেবল একটি খেজুর দিলেন। শিশুনবী আবার বলেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই অনুরোধ যেন আবু জাহেলের অন্তরে আগুন জ্বেলে উঠল। সে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে। সঙ্গে সঙ্গে যেন সূর্য থমকে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন স্তব্ধ বিষণ্ণতায় ঢেকে গেল। একটি নিষ্পাপ শিশুর উপর এমন নিষ্ঠুরতা, সেই মুহূর্ত যেন প্রকৃতি নিজেই শোকাহত হয়ে উঠল। আবু জাহেল নির্দয় হাসিতে মুখর হয়ে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেলের চোখ স্থির হয়ে গেল। সে দেখল বস্তার সব খেজুর পাথরে রূপান্তরিত হয়ে গেছে। বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। সেই অলৌকিক দৃশ্য দেখে সে ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলল, হে মোহাম্মদ, তুমি তো বিশাল জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর বানিয়ে ফেলেছ। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনীত কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। এই কথা বলার পর নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চর মারল শিশুর গালে। সেই চরের শব্দে যেন আবার আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর বাতাস নিস্তব্ধতায় জমে গেল। শিশুটির চোখে তখন এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে কেবল এটাই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে যে চর খেয়েছেন সেই যন্ত্রণা উপেক্ষা করে চিন্তা করছেন চর মারা মানুষের কষ্টের কথা। অতঃপর শিশুনবী সেই অপমান আর ব্যথার বোঝা কাঁধে নিয়ে বাড়ি ফিরলেন না। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে গাছগুলো, পাহাড়গুলো যেন হাহাকার হয়ে উঠল। আহ, আফসোস, যিনি না হলে সৃষ্টি হতো না এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, পৃথিবী। সেই মহামানব আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। তবুও আবু জাহেলের হৃদয়ে একটু কাঁপন এলো না, তার চোখে এক ফোঁটা অনুতাপও ফুটল না। এদিকে সেই ইহুদি ব্যক্তি তাদের নেতার কাছে গিয়ে বললেন, আজ আমি এমন একটা ঘটনা প্রত্যক্ষ করেছি যা কল্পনাকেও হার মানায়। আব্দুল্লাহর পুত্র শিশু মোহাম্মদ, তার মাঝে এমন এক ক্ষমতা রয়েছে যা এই দুনিয়ায় আর কারো নেই। তাকে একটি চর মারতেই সমস্ত খেজুর পাথরে পরিণত হয়ে গেছে। আপনি কি বলবেন, এটি কি জাদু না অলৌকিক শক্তি? তাদের নেতা তখন বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে, সে হবে শ্রেষ্ঠ ও শেষ নবী। তবে এই মোহাম্মদই কি সেই ব্যক্তি? তা নিশ্চিত হতে আমাদের ধর্মগুরুর কাছে যেতে হবে। যদি এটাই সত্যি হয় তবে আমরা তাকে বাঁচতে দেব না, পৃথিবী থেকে সরিয়ে দেব। যাও, আমাদের ধর্মগুরুর কানে ওই সংবাদ পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তি আবার রওনা দিলেন আবু জাহেলের বাড়ির দিকে। যেতে যেতে তখন তিনি আবু জাহেলের খেজুর বাগানের কাছে পৌঁছলেন। দেখতে পেলেন বাগানের সব খেজুর পাথরে রূপান্তরিত হয়ে গেছে। হতভম্ব হয়ে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দৌড়ে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। গিয়ে বললেন, ভাই, তোমার বাগানের সমস্ত খেজুর পাথর হয়ে গেছে। যদি এখনই তা ফিরিয়ে না আনতে পারো তাহলে বিশাল ক্ষতির মুখে পড়বে। একমাত্র পথ শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা প্রার্থনায় বিশ্বাসী ছিল না, নিষ্ঠুর ও চতুর ছিল সে। তাই সে ফোন দিয়ে আঁটে, চলো আমরা মোহাম্মদের বাড়ি গিয়ে দেখি। তারা তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা দেয়। তখন নবীজি তার চাচা আবু তালেবের সঙ্গে থাকতেন। আবু তালেব তখন একা ঘরে ছিলেন। আবু জাহেল এসে বলল, হে আবু তালেব, মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বিশাল জাদুকর, আমার সমস্ত খেজুর পাথরে পরিণত করেছে। সে কোথায়? খবর রাখো,
পাহাড়ের পাশে কোন বাঘ বা অন্য কিছু তাকে খেয়ে ফেলেনি তো? এ কথা শুনেই আবু তালেব আর দেরি না করে মোহাম্মদকে খুঁজতে বেরিয়ে পড়লেন। অন্যদিকে শিশু মোহাম্মদ পাহাড়ের কিনারায় একা বসে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে বলছিলেন, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন, কেউ আমার সঙ্গে এমন আচরণ করতে পারতো না। আমি আজ খুব একা। শিশু নবীর সেই কান্না শুনে জঙ্গলের হরিণ, বাঘ, ভালুক সব প্রাণী এসে তাকে ঘিরে দাঁড়ালো, যেন তাদের বুক ফেটে যাচ্ছে। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে লেগে যাওয়া কাঁটার চেয়েও বেশি বেদনাদায়ক এই কান্না। আপনি কাঁদবেন না, আমরা সহ্য করতে পারছি না। এই দৃশ্য দেখে চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন। কিছু না বলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর কাছে এসে সান্ত্বনায় বললেন, ভাতিজা, আমি তো রয়েছি। আমি বেঁচে থাকতে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। চাচা তখন নবীজিকে নিয়ে বাড়িতে ফিরে গেলেন। সেই রাতেই আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলছো? অথচ সে তো কিছুই চায়নি, তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু পড়েছে তা একদিন পাহাড় গলিয়ে দেবে। এই বলে তিনি সেখান থেকে ফিরে গেলেন। আবু জাহেল কিছু বলল না, কারণ সে অনুভব করছিল এই শিশুর মাঝে এমন কিছু আছে যা স্বীকার করা তার পক্ষে সম্ভব নয়। সে ছিল মিথ্যাবাদী, অত্যাচারী। সেই রাতে মক্কার আকাশে দেখা গেল এক টুকরো উজ্জ্বল আলো। লোকেরা ভাবল তারা পড়েছে, কিন্তু তা ছিল ফেরেশতাদের অবতরণ। এক ফেরেশতা আরেকজনকে বলল, এই শিশুর চোখে যে অশ্রু, সেই চোখে একদিন মহাগ্রন্থ নাজিল হবে। সে হবে শ্রেষ্ঠ মানব, সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। অন্যদিকে ইহুদি কাফেররা নবীজির অলৌকিক ক্ষমতা শুনে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলো, কারণ তারা চেয়েছিল শেষ নবী তাদের বংশে আসুক, কিন্তু তা হয়নি। তখন তাদের একজন ধর্মবিশারদ ধর্মগুরুর কাছে গিয়ে সব ঘটনা বলল। ধর্মগুরু বললেন, আমি চিনে ফেলেছি, এ সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার কাঁধে নবুয়তের মোহর থাকবে আর তার চাহনিতে থাকবে রহমত। কেউ একজন প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তিনি মাথা নিচু করে বললেন, আমরা চেয়েছিলাম নবী আমাদের বংশে আসুক, তাই সত্যকে অস্বীকার করব। এদিকে প্রতি বছর চাচা আবু তালেব সিরিয়ায় বাণিজ্যের জন্য যেতেন। সেবারও প্রস্তুতি নিচ্ছিলেন। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমিও আপনার সঙ্গে যাব। চাচা তাকে ফিরিয়ে দিতে পারলেন না। পরদিন কাফেলা রওনা দিল সিরিয়ার উদ্দেশ্যে। কয়েকদিন পরে তারা পৌঁছল শেম এলাকায়, গির্জার কাছে। সেখানে খ্রিস্টানদের এক ধর্মগুরু ছিলেন, জমানার একজন বড় পণ্ডিত। তিনি লক্ষ্য করলেন কাফেলার এক শিশুর মাথার উপর মেঘ ছায়া দিয়ে চলেছে। তিনি তৎক্ষণাৎ বুঝলেন এই শিশু সেই আখিরি নবী। তখন তিনি লোক পাঠিয়ে সকলকে গির্জায় দাওয়াত করলেন। খাওয়ার পর বললেন, এই শিশু হবে শেষ নবী, তার পিঠে নবুয়তের মোহর রয়েছে, তাকে কখনো একা ছাড়বেন না। ইহুদি নাসারারা যদি জেনে ফেলে তাহলে প্রাণনাশ করবে। আবু তালেব বিস্মিত হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? ধর্মগুরু বললেন, তাওরাত কিতাবে এর বর্ণনা পেয়েছি। চাচা তখন শিশুকে আনতে গেলেন। এদিকে আরেক কাফেলা এসে জানালো তারা রোমের সৈন্য, বাদশাহর আদেশে এসেছে শেষ নবীকে খুঁজতে ও হত্যা করতে। ধর্মগুরু বললেন, তোমরা বৃথায় চেষ্টা করছো। আল্লাহ যদি তাকে পাঠিয়ে থাকেন তবে তাকে হেফাজতের দায়িত্বও নিয়েছেন, কেউ তার ক্ষতি করতে পারবে না। ফিরে যাও। তারা ফিরে গেল। রাতে ধর্মগুরু আবার আবু জাহেলকে বললেন, তোমার ভাতিজা যেন একা না থাকে, ইহুদিরা তাকে হত্যা করতে পারে। পরদিন আবু তালেব আর সিরিয়া সফর করলেন না, দেশে ফিরে চললেন। ফেরার পথে তারা একটি ঘোড়া দেখতে পেল, কিন্তু মানুষ নেই। গিয়ে দেখল একজন ইহুদি মৃত অবস্থায় পড়ে আছে, যে নবীজিকে হত্যা করতে এসেছিল। অথচ সেই মুহাম্মদই তাঁকে পানি খাইয়ে জীবন দিচ্ছেন। সেই ইহুদিকে সঙ্গে নিয়ে তারা আবারও পথ চলতে লাগলেন। এভাবেই চলতে চলতে তাদের কাফেলা এসে পৌঁছায় এক সাগরের তীরে। সেখানে একটি জেলে সম্প্রদায় বসবাস করছিল। কাফেলা সেখানেই বিশ্রাম নিতে থাকে। কিন্তু এই অঞ্চলের জেলেরা ছিল মূর্তি পূজায় লিপ্ত ও কুসংস্কারে জর্জরিত। চাচা আবু তালেব হঠাৎ দেখতে পান একটি জায়গায় কয়েকজন জেলে মূর্তি পূজায় মগ্ন। তিনি বিস্মিত হয়ে তাদের একজনকে প্রশ্ন করেন, হে ভাইয়েরা, আপনারা এমনভাবে মূর্তির পূজা করছেন কেন? তাদের একজন উত্তর দেয়, অনেক দিন ধরে আমাদের জালে কোনো মাছ ধরা পড়ছে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করতে এই পূজার আয়োজন করেছে। এদিকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করেন এক বিশাল মূর্তির পাশে একটি মা ও তার শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ ওই সম্প্রদায়ের বিশ্বাস বলি প্রদানের মাধ্যমে তাদের দেবতা সন্তুষ্ট হবে এবং মাছ ধরা শুরু হবে। তখনই নবীজি এগিয়ে গিয়ে মায়ের ও শিশুর শিকল খুলে তাদের মুক্তি দেন। এমন সময় একজন ছেলে দৌড়ে গিয়ে সম্প্রদায়ের লোকজনকে জানায়, যাদেরকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছিলাম তাদের শিকল খুলে দিয়েছে একটা ছোট বাচ্চা।
এই খবর শুনে সবাই ক্ষিপ্ত হয়ে নবীজিকে ধরার উদ্দেশ্যে ছুটে আসে। চাচা আবু তালেব তখন তাদের থামানোর চেষ্টা করেন। হঠাৎ করে তারা দেখতে পায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা বিশাল মূর্তিটি ভেঙে পড়ে গেছে। সমুদ্র উত্তাল হয়ে ওঠে, ঢেউয়ের সঙ্গে অনেক মাছ উপকূলে এসে পড়ে। এই অলৌকিক দৃশ্য দেখে জেলে সম্প্রদায়ের লোকেরা অবাক হয়ে যায় এবং আনন্দে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই খুশিতে ভরে ওঠে। চাচা আবু তালেবও বিস্ময়াভিভূত হন। তিনি দেখেন শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। সেই দোয়ার বরকতেই আল্লাহ তাআলা তাদের মাছ দান করেছিলেন। এরপর কাফেলা মক্কার দিকে রওনা হয়। মক্কায় ফিরে আসার পর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল চড়াতে যেতেন। একদিন ছাগল চড়ানোর পর ফেরার পথে তিনি দেখতে পান এক জায়গায় দাস ও দাসীদের কেনাবেচা চলছে। পুরুষ দাসদের গরম লোহা দিয়ে নির্যাতন করা হচ্ছে আর নারীদের বিক্রি করা হচ্ছে অতিমূল্যে। এই দৃশ্য দেখে নবীজির শিশু হৃদয়ে গভীর কষ্টের জন্ম হয়। এদিকে তার আরেক চাচা আবু লাহাব দাসের কেনাবেচায় লিপ্ত ছিলেন। সেই সময় তিনি একজন মহিলা দাসীকে উচ্চ মূল্যে বিক্রি করতে যাচ্ছিলেন। তখন ওই মহিলার স্বামী এগিয়ে এসে কাঁদতে কাঁদতে অনুনয় করে বলেন, হুজুর, দয়া করে এমন কাজ করবেন না, আমাদের উপর দয়া করুন। কিন্তু আবু লাহাব তার কথা শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে এসে পৌঁছান। তিনি আবু লাহাবকে বলেন, আপনি কেন এই মহিলাকে বিক্রি করছেন? আবু লাহাব জবাব দেয়, আমি তাকে অনেক দামে কিনেছি, তুমি যদি তার মূল্য পরিশোধ করো তাহলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশুনবী তার মূল্য পরিশোধ করে দেন আর সেই মহিলাটি মুক্তি পান। অতঃপর মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বললেন, বৃষ্টির অভাবে আমাদের সন্তান মারা যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, তাই আমরা সকলে কাবাঘরের নিকট গিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইব এবং যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ সেখানেই থাকব। চাচা আবু তালেবও তাদের সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? আবু তালেব উত্তর দিলেন, হে মুহাম্মদ, মক্কায় দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, সবাই মারা যাচ্ছে, আমরা বৃষ্টির জন্য কাবাঘরের নিকট যাচ্ছি। শিশুনবী বললেন, চাচা যান, আমাকেও সাথে নিয়ে চলুন। আবু তালেব বললেন, তুমি এখন ছোট, মক্কায় বড় নেতারা থাকবে, তোমাকে নিয়ে যদি যাই তারা আমাকে অপমান করবে। শিশুনবী বললেন, চাচা যান, আমাকে নিয়ে চলুন, যদি তারা আপনাকে থাকতে না দেয় আমি ফিরে আসব। এই কথা শুনে আবু তালেব আর না করতে পারলেন না। তিনি শিশুটিকে নিয়ে কাবাঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। কাবাঘরের কাছে গিয়ে দেখলেন মক্কার নেতারা সবাই উপস্থিত, চারপাশে জনসমাগম। তারা চাচা আবু তালেবকে বলল, তুমি জানো না আমরা এখানে শপথ করে এসেছি, তুমি এই শিশুটিকে কেন সঙ্গে এনেছো? আবু তালেব তখন নবীজিকে বললেন, হে মুহাম্মদ, তুমি পেছনের দিকে চলে যাও। শিশু নবী পেছনের দিকে চলে গেলেন। এরপর সবাই একত্রিত হয়ে দোয়া করতে লাগলো, হে কাবার স্রষ্টা, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। সারা রাত পার হয়ে গেল, কোনো বৃষ্টি হলো না। সকাল থেকে দুপুর, তবুও বৃষ্টি নেই। কাবাঘরের চারপাশ গরমে অস্থির হয়ে উঠল। গরমে তিনজন অজ্ঞান হয়ে পড়লেন। তখন কিছু লোক তাদের সেবা করতে লাগলো। এদিকে আবু তালেব পেছনে ফিরে দেখলেন শিশু মুহাম্মদ আবার দাঁড়িয়ে আছেন। তিনি রেগে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এখানে এসেছো? শিশুনবী বললেন, চাচা যান, আমি তো আপনার গামছা মুছতে এসেছি। এই কথায় আবু তালেবের হৃদয় নরম হয়ে যায়। তিনি শিশুটিকে জড়িয়ে ধরেন। শিশুনবী আবার বলেন, চাচা যান, আমাকে একবার কাবাঘরের কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। এই শুনে মক্কার এক নেতা বলে ওঠে, হে মক্কার লোকেরা, চেয়ে দেখো, বৃষ্টি চলে এসেছে। বাকি সবাই হতবম্ব হয়ে বলে, কোথায় বৃষ্টি? আমরা তো গরমে মরে যাচ্ছি। কেউ একজন বলল, হে মুহাম্মদ, তুমি কাবাঘরের সামনে এগিয়ে যাও। অন্যরা বলল, আমরা মক্কার বড় বড় নেতা থাকতে একজন শিশু যদি সামনে যায় তবে আমাদের সম্মান থাকবে না। শেষমেশ বহু আলোচনা পরামর্শের পর নবীজিকে কাবার সামনে যেতে অনুমতি দেয়া হয়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে মক্কার আকাশে মেঘ জমে এলো, বজ্রধ্বনি সহকারে প্রবল বৃষ্টি শুরু হলো। চারপাশ স্নিগ্ধতায় ভরে উঠল, লোকেরা আনন্দে চিৎকার করে উঠল এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যার যার ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি একটি মোজেজা, কষ্ট, দয়া, তাকওয়া ও ঈমানের জীবন্ত নিদর্শন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু কাউকে অভিশাপ দেননি। তিনি শুধু দোয়া করতেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দিন, তারা জানে না আমি কে। এই সেই নবী যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না।